শিক্ষার্থীরা, আমরা আজকে চলে আসছি তোমাদের প্লেলিস্টের একদম শেষের একটি ক্লাসে। আজকে আমরা করবো চিহ্নযুক্ত সংখ্যা। তার একটি অংশ হচ্ছে জুয়ের পরিপূরক। আর আমাদের জানতে হবে জুয়ের পরিপূরকটা কিভাবে করতে হয়। প্রথমে আমাদের জুয়ের পরিপূরকটা করার জন্য একের পরিপূরক করা লাগবে। যার জন্য আমরা এখানে কিছু শর্ত রাখছি। যে শর্তগুলোর মাধ্যমে তোমরা জুয়ের পরিপূরক খুব সহজভাবে করতে পারবে। আর প্রথমত জানতে হবে যে জুয়ের পরিপূরকটা আসলে কেন প্রয়োজন। আসলে কম্পিউটার প্রথমত বাইনারি সংখ্যা বোঝে, এটা তোমরা গত ক্লাসগুলোতে দেখেছো। আর কম্পিউটার সবসময় সবকিছু যোগের মাধ্যমে করে। যোগের মাধ্যমে বিয়োগ, গুণ, ভাগ সবকিছু যোগের মাধ্যমে করে। যোগের মাধ্যমে কম্পিউটার কিভাবে বিয়োগ করে সেটার প্রসেসটা জানার জন্যই মূলত আমরা জুয়ের পরিপূরকটা শিখবো আজকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, কোন একটা সাধারণ সংখ্যা রয়েছে, যদি আমি সংখ্যাটাকে ধরি 15, 15 এই সংখ্যা কিন্তু ধনাত্মকে আছে, প্লাস চিহ্নে আছে। আবার এটাকে আমরা কিন্তু লিখতে পারি -15 হিসেবে। এটা প্লাসে আছে, আমরা লিখতে পারি -15। হ্যাঁ, এখন এই প্লাস এবং মাইনাস এই দুটো ইস্যু নিয়েই কিন্তু চিহ্নযুক্ত সংখ্যার যে সিকোয়েন্স, এটাই ধারা। আমরা একটু দেখি, এখানে লেখা রয়েছে একটা সংখ্যা +5 এবং এখানে -5 রয়েছে। অর্থাৎ প্লাস থেকে মাইনাস এর সম্ভব, মাইনাস থেকে প্লাস এর সম্ভব, যার দুটো ধাপ আছে, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। এখন এই জিনিসটা আসলে করা দরকার কেন? কোন একটা সংখ্যা, মনে করো 15 থেকে আমি 10 বিয়োগ করতে চাই, কিন্তু সেটা আমরা করব যোগের মাধ্যমে। সেটা কিভাবে সম্ভব? এই যে যোগ দিলাম, এই যে বিয়োগ দিলাম, ঠিক আছে? তার মানে যোগ হচ্ছে আসলে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে যাচ্ছে। আসলে যোগ হচ্ছে, কিন্তু আসলে বিয়োগের কাজ সম্পাদন হবে। তো এই সিকোয়েন্সটা আমাদের আনতে গেলে আমাদের এই শর্তগুলো মানতে হবে। অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে আমরা বিয়োগ বানাবো, সেই সংখ্যাটাকে অবশ্যই ডেসিমেলে থাকতে হবে। অর্থাৎ আমরা যদি চাই এখানে 5, সহজ একটা সংখ্যা বলি, 5 রয়েছে, 5 কে আমরা যদি -5 এ রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে? 5 কিন্তু আসলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিতরে থাকতে হবে। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থাকলো, একে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কি কারণে? কম্পিউটার কিন্তু বাইনারি ভাষা বোঝে। হ্যাঁ? বাইনারির মাধ্যমে ক্যালকুলেশন করে। যেটা আগেই বলে দিয়েছে। এই বাইনারিটা যে ক্যালকুলেশন করছে, এই ক্যালকুলেশন করার ফলে আমরা একটা ধারা অবশ্যই মেইনটেইন করতে হবে। কেননা এটা ডেসিমালে আছে, কম্পিউটার ডেসিমাল বুঝবে না। আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই ৫ কে -৫ এ রূপান্তর করতে গেলে এই যে আমরা প্রথম শর্ত দিয়েছি ডেসিমালে থাকতে হবে, হয়ে গেল। এরপরে ডেসিমাল থেকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন বাইনারিতে রূপান্তর করার সিস্টেম কি? ৫ এর বাইনারি। বাইনারিতে রূপান্তর করা যাবে কিভাবে? বিট সিকোয়েন্স করতে পারি 1 2 4 8। এখানে আমরা ৫ বানাতে গেলে কি লাগছে? ঠিক আছে? তার মানে 0 1 0 1। ওকে? এবার আমাদের বাইনারিতে রূপান্তর করার সেকশন হয়ে গেল। এবার আরেকটা বিষয় দেখতে হবে যে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এখানে কয়টা বিট আছে? আমাদের শূন্য ধরলে কিন্তু হবে না। সামনে যেহেতু শূন্য আছে, আমরা চাইলে ৮ নাও ধরতে পারি। কারণ ৮ তো আমার লাগছে না। তার মানে 1 2 4। এর পরের ধাপটা করতে পারি 8, 8 এর পরে 16। এই ধারা তোমরা জানো। যদি না জেনে থাকো, আমরা আরেকটা ক্লাস আপলোড করব এই ধারা। এই মূলত ৫ এর বাইনারি করে ফেললাম। বাইনারি করার পরে এই যে ৩ টে ডিজিট আছে, এই ডিজিট সংখ্যা আসলে কতটা হবে? তার উপর নির্ভর করে এর পরবর্তী স্টেপ। যদি ডিজিট সংখ্যা ১ থেকে ৭ পর্যন্ত থাকে, তাহলে এটাকে ৮ বিট রেজিস্টার করতে হবে। আর যদি তার বেশি থাকে, অর্থাৎ ৮ অথবা ৮ এর বেশি থাকে, তাহলে তাকে ১৬ বিট রেজিস্টার করতে হবে। সেটা কিভাবে করা যায়? যে ৫ এর বাইনারি আমরা করলাম এটা। ঠিক আছে? ৫ এর বাইনারি করলাম। এবার এরা বলছে যদি ১ থেকে ৭ টা বিট থাকে, সেক্ষেত্রে এটাকে ৮ বিট রেজিস্টার করতে হবে। তাহলে এটা কি করব? ৮ বিট রেজিস্টার। ৮ বিট রেজিস্টার। এখানে ৩ টে আছে। ৮ বিট কিভাবে করা সম্ভব? তার আগে কয়টা শূন্য বসাতে হবে। এটা আমরা কিভাবে বসাতে পারি? ৩ টা ডিজিট আছে। ৪ ৫ ৬ ৭ ৮। তারপরে যা আছে তাই বসাই দিলাম। তাহলে ৮ বিট রেজিস্টার হয়ে গেল। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এই যে ৮ বিট রেজিস্টার করা হলো, এর যে অষ্টম বিট আছে, অষ্টম বিট, এটাকে বলা হবে চিহ্ন বিট। ঠিক আছে? চিহ্ন বিট মানে কি? এই যে ৫ সংখ্যাটা বাইনারি করার পরেও কিন্তু এটা ধনাত্মক বা ঋণাত্মকের ইস্যু আসবে। হ্যাঁ? এটা ধনাত্মকে আছে নাকি ঋণাত্মকে আছে, সেটা নির্ভর করবে। এটা যদি ৮ বিট রেজিস্টার করা হয়, তাহলে অষ্টম বিট, সর্ববামের অষ্টম বিট। আর যদি ১৬ বিট রেজিস্টার করা হয়, তাহলে সর্ববামের ১৬তম বিট। যদি ৩২ বিট রেজিস্টার করা হয়, তাহলে ৩২ সর্ববামে ৩২তম বিট। সেটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে এখানে এই বিটটাকে বলা হবে চিহ্ন বিট। হ্যাঁ? চিহ্ন বিট। এই চিহ্ন বিট যদি ০ থাকে, তাহলে এটা ধনাত্মক সংখ্যা। যদি ১ থাকে,
তাহলে এটা ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? আমরা এখন শুধুমাত্র শিখছি কিন্তু -5 কিভাবে বানানো যাবে। 5 থেকে -5 কিভাবে বানানো যাবে। এখানে এই জায়গা আছে কি 0, তার মানে এটা আছে +5 এ। এখান থেকে আমাদের -5 বানাতে হবে। তাহলে আমাদের এই ধাপটা মেইনটেইন করা শেষ। এর পরবর্তী যে ধাপটা আছে 1 এর পরিপূরক। অর্থাৎ এটা আমরা একটু মুছে ফেলি। এখানে দেখো যেখানে 0 আছে সেখানে আর 0 থাকবে না। 0 কে 1 করে ফেলতে হবে, 1 কে 0 করে ফেলতে হবে। তাহলে এটা কি করছি? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। এখানে কি 1 1 1 1 1 0 1 0। অর্থাৎ 0 কে 1 বানালাম, 1 কে 0 বানালাম। 1 এর পরিপূরক আমাদের হয়ে গেল। এবার আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তার মানে 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। 1 যোগ করলাম। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। হাতে কিছু নেই। তার মানে যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবে বসে থাকবে। 1 1 0 1 1 1 1 1 বসে গেল। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, আমরা বুঝলাম এখানে যদি 0 থাকে তাহলে ওটা ধনাত্মক সংখ্যা। এখানে যদি 1 থাকে তাহলে ওটা ঋণাত্মক সংখ্যা। এই যে। তাহলে এখানে এখন 1 আছে, তাহলে এখানে ঋণাত্মক 5 থেকে এখন -5 রূপান্তর করা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক ধাপ। অর্থাৎ এই যে 1 যোগ করলাম না? 1 যোগ করার ফলে তো 2 এর পরিপূরক হয়ে গেল। এবং 2 এর পরিপূরক হওয়ার ফলেই আমরা 5 কে -5 এ রূপান্তর করলাম। এখন আরেকটু বড় সংখ্যা যদি রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু দেখো। এখন আমি যদি এখন ধরি যে 65 এর বাইনারি করতে হবে। আমরা কিন্তু এই 65 কে -65 বানাতে চাচ্ছি। 65 অবশ্যই ডেসিমেলে থাকতে হবে। 65 এর বাইনারি আসলে কত? আমরা দেখি। ডেসিমেলে রয়েছে এটা। একে আমাদের বাইনারি করতে হবে। আমাদের বিট সিকোয়েন্স বসাতে হবে। বিট সিকোয়েন্স কেমন ভাবে হবে? 1 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 16 32 64। দেখো এই 64 এরপরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা যদি এখানে দেখি 1 বসাই, যেগুলো আমাদের 65 বানাতে গেলে কি লাগবে? 64 লাগবে এবং এই 1 লাগবে। অন্যগুলো আমরা 0 দিয়ে দিলাম। তাহলে বাইনারি কত? 1 0 0 0 0 0 1 1 0 0 0 0 0 1। তাহলে কয়টা ডিজিট? 3 আর 3 6 আর 1 7। 3 আর 3 6 আর 1 7। তার মানে আমাদের কিন্তু আবারও এই প্রথমটা নিয়মে আমরা যদি আরেকটু বড় করি, ১০০ র উপরে করি বা সামথিং করি, তাহলে কিন্তু আমাদের এখানে বিট সংখ্যা যদি ৮ টা হয়ে যায় কোনোভাবে বা ৮ টার বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে ১৬ বিট রেজিস্টার করব। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা ৮ বিট রেজিস্টার করব। আচ্ছা, এবার এর বাইনারি হয়ে গেল। বাইনারি করার পরে আমরা বলছিলাম এর বিটের সংখ্যার উপর নির্ভর করে একে ৮ বিট বা ১৬ বিট রেজিস্টার করতে হবে। যেটা আমরা করছি এখানে দেখছি ৭ বিট। তাহলে এটাকে আমাদের করতে হবে ৮ বিট রেজিস্টার। ৮ বিট রেজিস্টার। আচ্ছা। ৮ বিট রেজিস্টার কিভাবে করব? এর সাথে আরো একটা শূন্য বসাই দিতে হবে। তার মানে আমরা 0 1 0 0 0 0 0 1। তাহলে কিন্তু ৮ বিট রেজিস্টার হয়ে গেল। বাট এর এই যে চিহ্নগুলো পাল্টাই দিতে হবে বা ডিজিট গুলো পাল্টাই দিতে হবে। 1 0 1 1 1 1 1 0। ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে? এই যে ডিজিটটা আসলো, এই ডিজিট আসার ফলে কিন্তু ১ এর পরিপূরক হলো। ১ এর পরিপূরক। ওকে। এর সাথে আমরা ১ যোগ করে দিলাম। তাহলে এই জায়গায় ১ আসলো। অন্যগুলো যেমন আছে তেমনই থেকে গেল। এবার এবার আমাদের কি করতে হবে? এটার এই বিটটা কি? এই বিটটা ওকে চিহ্ন বিট। তার মানে এটা কিন্তু এখন যদি 0 থাকতো তাহলে আমরা এটাকে বলতে পারতাম ধনাত্মক সংখ্যা। যদি 1 থাকে তাহলে ঋণাত্মক সংখ্যা। এটা এখন ঋণাত্মক হয়ে গিয়েছে। 65 থেকে -65। এই ক্লাসটা আমরা আজকে শেখাতে চেয়েছিলাম। তো এখন তোমাদের এর ভিতরে যদি প্রশ্ন থেকে থাকে, কি প্রশ্ন থাকতে পারে? আমাদের এই প্লাস, প্লাস থেকে কেন মাইনাস বানানো সম্ভব? বা কেনই বা দরকার? তাই তো? জি। প্লাস থেকে মাইনাস কেনই বা তৈরি করা দরকার? এবং মাইনাস থেকে প্লাস কেনই বা তৈরি করা দরকার? এর উত্তর আজাদ আমাদেরকে দেবে।
এটা নিয়ে আমি ১ম এ আলোচনা করছি যে হচ্ছে কম্পিউটার হচ্ছে সরাসরি বিয়োগ করতে পারে না। তার জন্য যোগের মাধ্যমে করতে হয়। এ কারণে আমরা এখানে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগটা করব। আচ্ছা, বিষয়টা হচ্ছে কম্পিউটার যোগের কাজ তো প্লাস চিহ্নের মাধ্যমে করে। কিন্তু বিয়োগের কাজটা করতে গেলে আমাদের দুটো সার্কিট দরকার হচ্ছে। একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের। বিয়োগের কাজ করতে গেলে একটা সার্কিট লাগছে, যোগের কাজ করতে গেলে একটা সার্কিট লাগছে। কিন্তু আমরা যদি কোনোভাবে বিয়োগের কাজটা যোগের যে সার্কিট তার মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু কম্পিউটারের সুবিধা এবং সেটা সহজে করতে পারবে। কম্পিউটার সব কাজ যেভাবে সহজে করা সম্ভব সেই কাজটাই কম্পিউটার করবে। তো ঠিক এই কারণেই আমরা এই কাজটা করছি। এর ধারাবাহিক পর্বে আরো ২ টো ক্লাস আপলোড করা হবে।